নমস্কার বন্ধুরা, আমি আবারও আরেকটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের গল্পটি অশিক্ষিত মা। মাকে অপমান করেছিল ছেলে। মা তো মাই হয়, অশিক্ষিত? বাবার জবাবে কেঁদেছে সবাই। গল্প পাঠে আমি উষা। অশিক্ষিত মা। যে মায়ের চোখে ছিল শুধু সন্তানের স্বপ্ন। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কাঁচা বাড়ি, টিনের চাল, সামনে একটি তুলসী গাছ, পাশে বাঁশ বাগান। সেই বাড়িতে থাকতেন দিনমজুর হরিদাস এবং তার স্ত্রী সরলা এবং তার একটি মাত্র ছেলে অর্ণব। সরলা দেবী কোনোদিন স্কুলের মুখ দেখেননি। ছোটবেলায় অভাবের কারণে লেখাপড়া শেখা হয়নি। নিজের নামটুকুও লিখতে পারতেন না। কিন্তু তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই নিজের জীবনের সব স্বপ্ন তিনি ছেলের মধ্যে দেখতেন। হরিদাস সারাদিন মাঠে কাজ করতেন, আর সরলা মানুষের বাড়িতে বাসন মাজা, ধান কৌটার কাজ, সেলাই, যা পেতেন তাই করতেন। শুধু একটাই উদ্দেশ্য, ছেলেকে বড় মানুষ বানাতে হবে। অর্ণব ছোট থেকেই মেধাবী ছিল। স্কুলের শিক্ষকরা বলতেন এই ছেলেটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সরলা দেবীর মুখে তখন হাসি ফুটে উঠত। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও তিনি ছেলের পাশেই বসে থাকতেন। বইয়ের অক্ষর তিনি পড়তে পারতেন না, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে বলতেন, বাবা তুই শুধু পড়, আমি কিছুই বুঝি না, কিন্তু তুই অনেক বড় হবি। অর্ণব তখন মায়ের হাতে হাত ধরে বলতো, মা একদিন তোমাকে খুব সুখে রাখবো। সরলা দেবী হেসে বলতেন, আমার সুখ তুই। সময় কেটে গেল। অর্ণব মাধ্যমিক পরীক্ষায় অংশ নিল। পুরো গ্রাম তার জন্য প্রার্থনা করল। অবশেষে ফল প্রকাশিত দিন। সকাল থেকেই অর্ণবের বুক ধুকপুক ধুকপুক করছিল। স্কুলে গিয়ে সে জানতে পারল সে প্রথম বিভাগে খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছেন। বন্ধুরা তাকে কাঁধে তুলে নিল। শিক্ষকরা বললেন, তুমি আমাদের স্কুলের গর্ব। অর্ণব আনন্দে দৌড়ে বাড়ি ফিরল। ঘরে ঢুকেই চিৎকার করে বলল, বাবা বাবা আমি পাশ করেছি। হরিদাস ছেলের হাত থেকে মার্কশিটটা নিয়ে মন দিয়ে দেখলেন। চোখে আনন্দের জল। তিনি বললেন, বাহ, আমার ছেলে এত ভালো নম্বর পেয়েছে। তারপর হাসি মুখে বললেন, যাও এবার তোমার মাকে দেখিয়ে এসো। অর্ণব হঠাৎ মুখ বাঁকিয়ে বলল, মাকে দেখিয়ে কি হবে? মা তো অশিক্ষিত, এইসবের কি বোঝে? লেখাপড়ার তো কিছুই জানে না। কথাটা শুনে যেন সময় থমকে গেল। রান্নাঘরের আড়াল থেকে সব কথাই শুনছিলেন সরলা। হাতে থাকা ভাতের হাঁড়ি কাঁপতে লাগলো। চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। যে মা নিজে না খেয়ে ছেলেকে পড়িয়েছেন, যে মা সারা রাত জেগে থেকেছেন, যে মা নিজের নতুন শাড়ি বদলে ছেলের বই কিনেছে, আজ সেই মায়ের পরিচয় শুধু অশিক্ষিত। হরিদাস রাগে গর্জে উঠলেন, চুপ কর অর্ণব, আজ যে কাগজটা হাতে নিয়ে এত বড় বড় কথা বলছিস, সেই কাগজের প্রতিটি নম্বরের পেছনে তোর মায়ের চোখের জল, না খেয়ে থাকার দিন আর অসংখ্য ত্যাগ লুকিয়ে আছে। অর্ণব একটু থমকে গেল, কিন্তু অহংকার তখন তার চোখ ঢেকে রেখেছে। সে বলল, আমি সত্যি তো বলেছি, মা তো পড়তে জানে না। সরলা দেবী কিছুই বললেন না। নীরবে আঁচল দিয়ে চোখ জল মুছে আবার রান্নায় মন দিলেন। কিন্তু সেই দিন রাতেই বালিশ ভিজে গেল তার অশ্রুতে। তিনি শুধু মনে মনে বললেন, হে ভগবান, আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু আমার ছেলেকে
যেন কখনো মানুষের মূল্য ভুলতে দিও না। হরিদাসের চোখ রাগে লাল হয়ে উঠল, তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু সে কণ্ঠ ছিল সত্যের দৃঢ়তা। তিনি ধীরে ধীরে ছেলের সামনে এগিয়ে এসে বললেন, তুই বললি তোর মা অশিক্ষিত। হ্যাঁ, ঠিকই বলেছিস, তোর মা তো অশিক্ষিত, কারণ তোর মা কোনোদিন স্কুল যেতে পারেনি। ছোটবেলায় অভাব তাকে বইয়ের বদলে সংসারের বোঝা কাঁধে তুলে দিয়েছিল। এই কথাটা মনে রাখিস, যে মানুষ বই পড়তে জানে না সে অশিক্ষিত হতে পারে, কিন্তু যে মানুষ ভালোবাসা, ত্যাগ, মমতা আর মানবতার শিক্ষা দেয় সে কখনো ছোট হয় না। তোর মা 9 মাস তোকে নিজের গর্ভে ধারণ করেছে। সে 9 মাস কত রাত সে ব্যথায় ঘুমোতে পারেনি, কত কষ্ট সহ্য করেছে, তার হিসাব কেউ জানে না, তাই না? তাই তিনি অশিক্ষিত। তোর জন্মের সময় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটাই কথা বলেছিল, আমার সন্তানটা যেন বেঁচে থাকে। তাই তিনি অশিক্ষিত। তুই যখন ছোট ছিলিস সারা রাত জ্বর নিয়ে কাঁদতিস, তোর মা নিজের চোখের ঘুম বিসর্জন দিয়ে তোকে কোলে নিয়ে বসে থাকতো। নিজের শরীর ভেঙে গেলেও তোকে কখনো একা রাখেনি, তাই তিনি অশিক্ষিত। তুই যখন স্কুলে ভর্তি হলি তখন স্কুলের ফি দেওয়ার টাকা ছিল না। তোর মা নিজের বিয়ের সময় একমাত্র সোনার নাকফুলটাও বিক্রি করে দিয়েছিল। তুই জানিস না, কারণ সে কোনোদিন নিজের ত্যাগের কথা তোকে বলেনি, তাই তিনি অশিক্ষিত। মানুষের বাড়িতে বাসন মেজেছে, কাপড় কেচেছে, দিনমজুরের কাজ করেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, হাতের তালু ফেটে রক্ত বেরিয়েছে, তবু মুখে হাসি রেখে বলেছে আমার ছেলে একদিন বড় হবে। তাই তিনি অশিক্ষিত। তিনি পুরনো ছেঁড়া শাড়ি পরেই থাকতেন, কিন্তু ঈদের হোক, পুজোর সময় হোক, নতুন জামা আগে কিনে দিয়েছে তোর জন্য। তাই তিনি অশিক্ষিত। নিজের আধ পেটা খেয়ে থেকেছে, কিন্তু তোকে কখনো খালি পেটে স্কুলে পাঠায়নি। নিজের মুখে খাবার তোকে তুলে দিয়েছে, তাই তিনি অশিক্ষিত। তুই যখন পরীক্ষার জন্য রাত জেগে পড়তিস তখন তোর মা না ঘুমিয়ে বসে থাকতো, কখনো 1 কাপ চা বানিয়ে দিত, কখনো মাথায় হাত বুলিয়ে বলতো বাবা আরেকটু পড়, তুই পারবি। সে বই পড়তে জানতো না, কিন্তু তোকে পড়তে উৎসাহ দিতে জানতো, তাই তিনি অশিক্ষিত। আজ তুই যে রেজাল্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস সেই নম্বরগুলো শুধু তোর নয়, তোর প্রতিটি নম্বরে তোর মায়ের চোখের জল মিশে আছে। প্রতিটি নম্বরে আছে তার না খেয়ে থাকা দুপুর, তার ফেটে যাওয়া হাত, তার নীরব কান্না, তার হাজারো অসম্পূর্ণ স্বপ্ন। আর আজ সেই মাকে তুই বললি মা অশিক্ষিত। তাকে দেখিয়ে কি হবে? তোর মুখে এই কথাটা শুনে আমার মাথা লজ্জায় নিচু হয়ে গেছে। শোন অর্ণব, পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্যালয়ের নাম মা। সেই বিদ্যালয় থেকে যে ভালোবাসা, দয়া, ত্যাগ আর মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে কোনো ডিগ্রি সেই শিক্ষা দিতে পারে না। মনে রাখিস, ডিগ্রি মানুষকে চাকরি দিতে পারে, কিন্তু মায়ের আশীর্বাদ মানুষকে মানুষ বানায়। যে ছেলে নিজের মায়ের সম্মান করতে শেখেনি সে 1000টা ডিগ্রি পেলেও অশিক্ষিত নয়। সে শুধু পরীক্ষায় পাশ করেছে, জীবনের পরীক্ষায় নয়। আজ তুই নিজের মাকে অপমান করিসনি, নিজের শিক্ষাকেই অপমান করেছিস। তোর সার্টিফিকেট আজ বড় হয়েছে, কিন্তু তোর মনটা ছোট হয়ে গেছে। আজ যদি তোর মা না থাকতো তাহলে তুইও এই পৃথিবীতে থাকতিস না। আজ যে মুখ দিয়ে তুই তাকে অশিক্ষিত বলেছি, সেই মুখে প্রথম মা শব্দটা তিনিই শিখিয়েছেন। আজ তাই বলছি, এখনো সময় আছে, যা তোর মায়ের সামনে গিয়ে দাঁড়া,
তার পায়ে মাথা রেখে বল, মা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। মনে রাখিস, পৃথিবীতে সব ভুলের ক্ষমা পাওয়া যায়, কিন্তু মায়ের হৃদয়ের সমুদ্র থেকেও বড়। সন্তান সত্যি অনুতপ্ত হলেও মা কখনো তাকে ফিরিয়ে দেয় না। আর যদি আজ তোর অহংকার না ভাঙে, তাহলে জেনে রাখ, তুই পরীক্ষায় প্রথম হতে পারিস, আর বড় অফিসার হতে পারিস, অনেক টাকাও উপার্জন করতে পারিস, কিন্তু মানুষ হতে পারবি না। কারণ যে সন্তান নিজের মায়ের চোখের জল দেখতে পায় না, তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সেখানেই। আজ থেকে আর কখনো আমার সামনে তোর মাকে অশিক্ষিত বলবি না, বরং গর্ব করে বলবি, এই সেই মা যিনি নিজে পড়তে পারেনি, কিন্তু আমাকে শিক্ষিত করেছেন। এই কথাগুলো বলেই হরিদাসের গলা ধরে এলো, তার চোখ ভিজে উঠল। রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সরলা আঁচল দিয়ে চোখের জল মুছছিলেন, আর অর্ণবের হাত থেকে ধীরে ধীরে রেজাল্টের কাগজটি মাটিতে পড়ে গেল। জীবনে প্রথমবার সে বুঝতে শুরু করলো, একজন মায়ের ত্যাগের সামনে পৃথিবীর সব সার্টিফিকেট কত ছোট। হরিদাসের শেষ কথাগুলো যেন বজ্রপাতের মতো অর্ণবের বুকের ভেতরে আঘাত করলো। ঘরের চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু রান্নাঘরের কোণে দাঁড়িয়ে থাকা সরলা দেবী চাপা কান্নার শব্দ শোনা যাচ্ছিল। তিনি আঁচল দিয়ে বারবার চোখ মুছছিলেন, কিন্তু চোখের জল যেন থামতে চাইছিল না। অর্ণব হাতে ধরা রেজাল্টের কাগজটা ধীরে ধীরে হাত থেকে মাটিতে পড়ে গেল। যে কাগজটা কয়েক মুহূর্ত আগে তার গর্ব ছিল, এখন সেটাই যেন তার কাছে সবচেয়ে বড় ভারী বোঝা হয়ে উঠেছে। সে বাবার দিকে তাকালো, তারপর রান্নাঘরের দিকে তাকালো, দেখলো তার মা লুকিয়ে কাঁদছে। সেই মুখে কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, শুধু গম্ভীর কষ্ট। হঠাৎ অর্ণবের চোখের সামনে একের পর এক পুরনো দিনের ছবি ভেসে উঠতে লাগলো। সে মনে করতে লাগলো, এক বর্ষার রাতে তার খুব জ্বর এসেছিল। গ্রামের ডাক্তার আসতে দেরি করেছিল। তার মা সারা রাত তাকে কোলে নিয়েই বসেছিলেন, নিজের আঁচল দিয়ে তার কপালের ঘাম মুছেছিলেন। নিজের চোখের জল এক ফোঁটাও ঘুম তা আসতে দেয়নি। তার মনে পড়ল, স্কুলে একদিন সবাই নতুন ব্যাগ নিয়ে এসেছিল, সেও নতুন ব্যাগ চেয়েছিল। পরের সপ্তাহে মা তাকে নতুন ব্যাগ কিনে দিয়েছিল, কিন্তু সেই বছর পুজোয় মা নিজের জন্য একটি শাড়িও কেনেননি। তার মনে পড়ল পরীক্ষায় ফি জমা দেওয়ার শেষ দিন, বাবা টাকা জোগাড় করতে পারেনি। পরে সে শুনেছিল মা তার নিজের বিয়ের সময় একমাত্র গয়না বিক্রি করে দিয়েছিলেন, অথচ কোনোদিন তাকে তা বুঝতে দেয়নি। মনে পড়ল স্কুলে যাওয়ার আগে মা বলতেন, পেট ভরে খেয়ে যা বাবা। যখন সে বুঝতে পারতো না সে খাচ্ছে, সেই ভাতের ভাগ থেকে মা নিজের অংশটাও সরিয়ে রেখেছেন। আজ সব কিছুই একসঙ্গে মনে পড়তেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁপা গলায়, মা আমাকে ক্ষমা করে দাও, আমি খুবই বড় ভুল করেছি, আমি জানতাম না আমি কি বলেছি। সরলা দেবী তাড়াতাড়ি তাকে উঠাতে গিয়ে বললেন, না বাবা, এসব বলিস না, তুই তো সন্তান। অর্ণব এবার মায়ের দুই পা শক্ত করে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল। না মা, আজ আমাকে কিছুই বলতে হবে। আমি নিজেকে শিক্ষিত ভাবতাম, কিন্তু আজ বুঝলাম আমার ডিগ্রি আছে, শিক্ষা নেই। আমি বই পড়েছি, কিন্তু মানুষের মূল্য বুঝিনি। তোমার ত্যাগ বুঝিনি, তোমার ভালোবাসাও বুঝিনি। কাঁদতে কাঁদতে সে বলল, মা তুমি অশিক্ষিত নও,
অশিক্ষিত আমি, কারণ আমি সেই মানুষটাকে চিনতে পারিনি যিনি আমাকে মানুষ করেছেন। হরিদাসের চোখেও জল চলে এলো। তিনি ধীরে ধীরে ছেলের মাথায় হাত রেখে বললেন, আজ আমি খুব খুশি, কারণ আজ আমার ছেলে শুধু পরীক্ষায় পাশ করেনি, মানুষের পরীক্ষাও পাশ করতে শুরু করেছে। সরলা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, মা কখনো সন্তানের ওপর রাগ করে না। তুই ভালো মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। অর্ণব মায়ের হাতে নিজের কপালে ছুঁয়ে বলল, আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় হবে আমি একজন অশিক্ষিত মায়ের সন্তান নই। আমি সেই মহান মায়ের সন্তান যিনি নিজে পড়েননি, কিন্তু নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমাকে শিক্ষিত করেছেন। সেদিন সন্ধ্যায় অর্ণব নিজের রেজাল্ট কাগজটি এনে প্রথম মায়ের হাতে তুলে দিল। সে বলল, মা, তুমি পড়তে পারো, কিন্তু এই রেজাল্ট তোমার নাম লেখা আছে, কারণ এই সাফল্য যতটা আমার, তার সবচেয়ে অনেক বেশি তোমার। সরলা কাগজটা পড়তে পারলেন না, কিন্তু কাগজটা বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদলেন। সে কান্নায় ছিল অপমানের দুঃখ নয়, ছিল সন্তানের ফিরে পাওয়া আনন্দ। সেদিন থেকে অর্ণব বদলে গেল। সে সিদ্ধান্ত নিল প্রথম শেষে তার মাকে পড়তে শেখাবে। প্রতিদিন সন্ধ্যায় সে মায়ের পাশে বসে অ আ ক খ শেখাতে লাগলো। সরলা দেবী শিশুর মতো আগ্রহ নিয়ে পড়তে শিখতে লাগলেন। কয়েক মাস পর একদিন সরলা দেবী কাঁপা হাতে নিজের নাম লিখলেন। অর্ণব সেই লেখা দেখে আবার কেঁদে ফেলল। সে মায়ের হাতে চুমু খেয়ে বলল, মা, আজ আমার জীবনের সবচেয়ে বড় রেজাল্ট বের হয়েছে। সরলা দেবী অবাক হয়ে বললেন, কেন বাবা? অর্ণব উত্তর দিল, কারণ আজ আমার মা নিজের নাম লিখতে শিখেছে। এর চেয়ে বড় সার্টিফিকেট পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে আমাকে দিতে পারবে না। সেদিন গ্রামের মানুষরাও এই একই দৃশ্য দেখে আবেগে কেঁদে ফেলেছিল। সেদিন থেকে অর্ণব যখন কোথাও বক্তৃতা দিত, একটি কথা বলতো, যে পৃথিবীতে কোনো মা অশিক্ষিত নন। কেউ হয়তো বই পড়তে পারেন না, কিন্তু একজন মা তার সন্তানকে ভালোবাসার, ত্যাগ, সততা, মানবতা আর জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যান। যে সন্তানরা সেই মায়ের সম্মান করতে শেখে, সেই প্রকৃত শিক্ষিত মানুষ। আর যে মাকে অপমান করে, তার হাতে যত ডিগ্রি থাকুক, সে কখনো শিক্ষার আসল অর্থ বুঝতে পারেনি। একজন মা হয়তো বিদ্যালয়ের বই পড়তে জানেন না, কিন্তু তার ত্যাগ, ভালোবাসা আর সংগ্রাম পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা। তাই কোনো দিন নিজের মাকে ছোট করে দেখো না, কারণ মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, আর মায়ের আশীর্বাদই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। গল্পটি যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।